আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের অন্যতম জাতীয় একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক N2 6 লেন এই মহাসড়কটি সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস এবং সেতুর যে কাজগুলো চলছিল সেটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। ঢাকা সিলেট মহাসড়কটি নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে শুরু হয়ে তামাবিল পর্যন্ত। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কটি পুরোটি 2 লেনের। এটি প্রশস্ত হয়ে মূল মহাসড়ক হবে 4 লেন আর দুপাশে থাকবে সার্ভিস লেন। শৈত্যপ্রবাহ চলছে যার কারণে বাইরে বেশ ঠান্ডা আর কুয়াশাচ্ছন্ন। ঢাকাতেও বেশ ভালো ঠান্ডা পড়েছে। এই জায়গাটি নারায়ণগঞ্জের 2500 কাঁচপুর থেকে ভুলতা ফ্লাইওভার সেই অংশে সড়কের দুপাশে বালু ফেলার কাজগুলো চলছে। সেই অংশটি অনেকটা আগের মতোই আছে। আর এই জায়গাটি ভুলতা ফ্লাইওভার পার হয়ে একটু সামনে আসার পর সামনেই বান্টি বাজার, সেখানে একটি ফ্লাইওভার হচ্ছে। এখানে দেখা যাচ্ছে সারি সারি গার্ডার তৈরি করে রাখা রয়েছে ফ্লাইওভারের উপর বসানোর জন্য। বাম পাশের এই স্থানে দেখা যাচ্ছে ড্রেনের কাজটি করা হয়েছে, এটি হবে ফুটপাত। ডান পাশটিতে দেখা যাচ্ছে গার্ডার তৈরি করা হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেই সাথে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এসব দিক থেকেও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। এছাড়াও এশিয়ান হাইওয়ে এবং সার্ক হাইওয়ে করিডোরেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রেও এই সড়কটির গুরুত্ব অপরিসীম। ডান পাশের এখানে সার্ভিস লেনটিতে আরসিসি ঢালাই করা হয়েছে, সেখানে কিছু অংশটি দেখা যাচ্ছে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই পথের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, চৌরাস্তা এসব স্থানের ফ্লাইওভারের কাজগুলো যদি দ্রুত সম্পন্ন করা যায় তাহলে এই পথে চলাচলকারীদের সুবিধা হবে। যানবাহনের যখন অনেক চাপ থাকে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দেখা যায় ভয়াবহ যানজট লেগে যায়। এখানে দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডার বসানো হয়েছে, সামনে পিলারের জন্য কাজ চলছে। এবার একটু সামনে আসলাম, সামনেই সনপাড়া বাজার। এখানে ডান পাশে দেখা যাচ্ছে আরসিসি ঢালাইয়ের কাজগুলো চলছে। মাঝখানের এখানেই হবে মূল মহাসড়ক। এখানে একটি আন্ডারপাস হবে। সড়কের বাম পাশটি চলে গেছে কাঞ্চন সেতুর দিকে। নরসিংদী সিলেট মহাসড়কের অনেক যানবাহন এই দিক দিয়েই কাঞ্চন সেতু পূর্বাচল হয়ে ঢাকার দিকে যায়। এখানে একটি ওভারপাস হচ্ছে আর এটির ডান পাশেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। এখানে ডান পাশে দেখা যাচ্ছে বালু ফেলা অংশে সড়কের কাজ চলছে। মূল সড়কের পাশে যেখানে বালু ফেলা হয়েছিল এখানে দেখা যাচ্ছে বর্তমান সড়কের লেভেলে চলে এসেছে। পুরিন্দা বাজার পার হয়ে একটু সামনে আসার পর এখান থেকেই হচ্ছে নতুন বাইপাস সড়ক। এটি ঠিক কোন দিক দিয়ে যাচ্ছে একটু পর গুগল ম্যাপ দিয়ে দেখিয়ে দিব। এই স্থানে একটি আন্ডারপাস হচ্ছে, আগে এখানে এই এলাকাটি সড়ক ছিল। সামনে এই পর্যন্ত দেখা যাচ্ছে বালু ফেলার কাজটি হয়েছে। পুরিন্দা বাজারের পর বর্তমান যে সড়ক সেটি মাধবদী হয়ে পাঁচদোনা মোড়ের দিকে গেছে। জানা গেছে এখানে একটি বাঁক রয়েছে, সেটির কারণে এখান থেকে একটি সোজা বাইপাস সড়কের কাজ চলছে। বাইপাসটি এখান থেকে শুরু হয়ে ড্রিম হলিডে পার্কের একটু সামনের দিক দিয়ে গিয়ে তারপর এই স্থানে এসে শেষ হবে। তখন সিলেট মহাসড়কের যানবাহনগুলোকে মাধবদী এবং পাঁচদোনা মোড়ের দিকে যেতে হবে না। এটি হচ্ছে মাধবদী। কাঁচপুর ভুলতার দিকে যানবাহনগুলো সিলেটের দিকে যাওয়ার জন্য এখান দিয়ে যেতে হয়। এই স্থানটিতেও দেখা যায় যানজট লেগে থাকে। উত্তরবঙ্গ, গাজীপুর, টঙ্গী এসব দিক থেকে যানবাহন যখন সিলেট মহাসড়কে যায় তখন মীরের বাজার, ঘোড়াশাল হয়ে পাঁচদোনা মোড়ে এসে ভৈরব, আশুগঞ্জ হয়ে সেই দিক দিয়ে যায়। টঙ্গী, ঘোড়াশাল, পাঁচদোনা সেই সড়কটিও খুব গুরুত্বপূর্ণ। সেখানে সড়কটি 2 লেন, সেটিকেও প্রশস্ত করা দরকার।
এবার পাঁচদোনা মোড়ে চলে এসেছি। এটিও একটি গুরুত্বপূর্ণ মোড়। এখানেও যখন যানবাহনের অনেক চাপ থাকে এটির কারণে দেখা যায় ভয়াবহ যানজট লেগে যায়। এখানে সড়কের বাম পাশটি ডাঙ্গা সোজা ঘোড়াশাল হয়ে টঙ্গী এবং ডান পাশটি ভৈরব হয়ে সিলেটের দিকে গেছে। পাঁচদোনা মোড়টি পার হয়ে একটু সামনে আসার পর এখানে লেখা রয়েছে বাইপাসটির শেষ স্থান। এই জায়গাটিতে এসে দেখতে পাচ্ছি শুধু এই জায়গাটুকুতে বালু ফেলে রাখা রয়েছে। এবার সাহেব প্রতাপের স্থানে চলে এসেছি। এখানে সড়কের দুপাশে সার্ভিস লেনে আরসিসি ঢালাই করা হয়েছে, সেখান দিয়ে এখন যানবাহনগুলো চলাচল করছে। মাঝখানের এখানেই হবে ওভারপাস। সামনের দিকে দেখা যাচ্ছে ওভারপাসের জন্য কাজ চলছে। এখানের মোড়টিও গুরুত্বপূর্ণ। সামনে গোল চত্বরের ডান পাশটি চলে গেছে নরসিংদী শহরে আর সোজা চলে গিয়েছে ইটাখোলা হয়ে ভৈরবের দিকে। এবার একটু সামনে আসলাম বাসাইল, সামনে রেল ক্রসিং, এরপরে জেলখানার মোড়। এই স্থান থেকে একটি ফ্লাইওভার হচ্ছে। এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের উপর গার্ডারগুলো বসেছে। সামনে যেসব জায়গায় পাইলিং এর কাজ হয়ে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে পিলারের জন্য কাজ চলছে। এখানে ফ্লাইওভারের কাজটি পুরোপুরি হয়ে গেলে সেখান দিয়ে মহাসড়কের যানবাহন চলাচল করবে আর ডান পাশে বর্তমান যে সড়ক সেটি সার্ভিস লেন হয়ে যাবে। জেলখানা মোড়ের এখানে কিছু অংশে দেখা যাচ্ছে সার্ভিস লেন করা হয়েছে, সেখান দিয়ে যানবাহন চলাচল করছে। এখানে বাসগুলো দেখা যায় যত্রতত্র দাঁড়িয়ে যায়, এর কারণে এখানে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সামনে যেসব স্থানে পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে গেছে সেখানে গার্ডারগুলো বসানো হয়েছে। ফ্লাইওভারটি আরেকটু সামনে গিয়ে শেষ হবে। এখানে বাম পাশেও সার্ভিস লেন করা হয়েছে, দুপাশের এটি সার্ভিস লেনের সেতু। এবার ইটাখোলার স্থানে চলে এসেছি। এটিও একটি গুরুত্বপূর্ণ মোড়। এখানেও একটি ওভারপাস হচ্ছে। ওভারপাসের কাজগুলো দ্রুত সম্পন্ন করা গেলে এই পথে চলাচলকারী সকলের জন্য সুবিধা হবে। যানবাহনের যখন অনেক চাপ থাকে এখানেও ভয়াবহ যানজট লেগে যায়। এখান থেকে সড়কের বাম পাশটি চরসিন্দুর গাজীপুরের দিকে গেছে আর সামনের এই অংশটি শিবপুর মনোহরদী কিশোরগঞ্জেও গেছে আর ডান পাশটি ভৈরবের দিকে গেছে। এই স্থানে দেখা যাচ্ছে এখানে খোয়া ফেলা হয়েছে। এবার একটু সামনে আসলাম। এই স্থানে একটি বাঁক রয়েছে যার কারণে এখানে সড়কটি সোজা করে এখানেই হবে আরেকটি নতুন সেতু, সেটির সাথে সংযুক্ত হবে। বাম পাশের এটি সম্ভবত এটি জগন্নাথপুর সেতু আর একটু সামনেই ভৈরব। এবার ভৈরব প্রান্তে চলে এসেছি। এখানে একসাথে তিনটি সেতু রয়েছে, একটি সড়ক সেতু আর দুটি রেল সেতু, আর এটি মেঘনা নদী। এখানে নদীর একটি পাশ ভৈরব উপজেলা আর অপর প্রান্তটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা। এ পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি কিছু অংশে সড়কের কাজ চলছে, কিছু জায়গায় বর্তমান সড়কের পাশে বালু ফেলা হচ্ছে, আবার কিছু জায়গায় এখনো কাজ সেভাবে শুরু হয়নি। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ফ্লাইওভার ওভারপাসের কাজগুলো চলছে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।